Meghalaya, the land of clouds, the nature of beauty. আমি আজকে নিয়ে যাব আপনাদের মৌলিংলং ভিলেজে। এই মৌলিংলং ভিলেজ অবস্থিত মেঘালয়ের ইস্ট খাসি হিলে। আজকে আমি আপনাদের এই গ্রামেরই কিছু অংশ এই ভিডিওর মাধ্যমে ঘুরিয়ে দেখাবো। মৌলিংলং ভিলেজটা এশিয়ার সবথেকে ক্লিনেস্ট ভিলেজ বলে খ্যাত। 2003 সালে এই খেতাব পেয়েছিল এই গ্রাম সবথেকে ক্লিননেস ভিলেজ হিসেবে। ডিসকভার ইন্ডিয়া ম্যাগাজিনে এর নাম উঠেছিল। এখানে আমরা পৌঁছেছিলাম লাঞ্চের সময়, অবশ্য দুপুর গড়িয়ে বিকেলের তখন প্রায় 3টের কাছাকাছি, তাই আমরা চট করে লাঞ্চটা সেরে নিয়েছিলাম। ভাত আর মাটন নিয়েছিলাম এখানে স্পেশাল। আমরা প্রথমে লাঞ্চটা সেরে নিচ্ছি। চলুন তাহলে লাঞ্চটা সেরে নিই, তারপর আপনাদের ভিলেজটা ঘুরিয়ে দেখাচ্ছি। এটা হচ্ছে এশিয়ার সবথেকে ক্লিনেস্ট ভিলেজ মৌলিংলং। এই ভিলেজে খাসি কমিউনিটির লোকেরা থাকে। এরা মেনে চলে পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা সবার রেসপন্সিবিলিটি, কেবলমাত্র একজনের পক্ষেই সেটা সম্ভব নয়। তাই এই ভিলেজের প্রত্যেকটা মানুষই পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, ভিলেজটাকে খুব সুন্দর করে গড়ে তুলেছে। থেকে ছোট ভিলেজ হলেও দেশের মধ্যে একটা উদাহরণ স্বরূপ। এখানে একটা চার্চ আছে, সেটা আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি। বাচ্চাদের স্কুল আছে। মৌলিংলং গ্রামটি পরিষ্কার পরিচ্ছন্ন, পরিপাটি করে সাজানো গোছানো। এই গ্রামের মানুষের পরিচ্ছন্নতাই তাদের জীবনের পথ। ভারতবর্ষের এটি একমাত্র গ্রাম যেখানে প্রত্যেকটি বাড়িতেই শৌচালয় আছে। এখানে বাড়ি তৈরির আগেই শৌচালয় তৈরির কাজ করা হয়। গাছপালা দিয়ে পরিপাটি করে সাজানো এই ভিলেজ। রাস্তাঘাট খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, আপনাদের দেখাচ্ছি চলুন। এখানে এক ধরনের গাছ দেখে আমার ছেলেরা সেগুলোকে ভালো করে দেখছে। এটা ইনসেক্ট কিলার প্ল্যান্ট, পিচার প্ল্যান্ট, কার্নিভোরাস। এরা আমার ছেলেরা এগুলো পড়ার বইতেই পড়েছিল, সেই জন্য খুব ভালো করে দেখছে, এখানে পেয়েছে এগুলো। কিছু হোমস্টে আছে, আপনাদের দেখাচ্ছি। এদের পার নাইট রেট হচ্ছে 2000 থেকে স্টার্ট, বিভিন্ন রেটের আছে। গ্রামের মানুষদেরই হাতে তৈরি কিছু জিনিস এখানে বিক্রি হচ্ছে, দেখুন আপনাদের দেখাচ্ছি। এখানকার রাস্তাঘাট এত পরিষ্কার পরিচ্ছন্ন, চলুন আপনাদের একটু ঘুরিয়ে দেখাই। চারিদিকে সবুজের সমাহার, গাছপাতা সব কিছু সুন্দরভাবে সাজিয়ে রেখেছে, কোনো একটা পাতাও পর্যন্ত পড়ে নেই রাস্তায়। খুব পরিষ্কার পরিচ্ছন্ন এরা রাখে নিজেদের বাড়ি ঘর, রাস্তাঘাট এরা খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখে।
সুন্দর সুন্দর গাছপালা ও ফুল দিয়ে কি সুন্দর সাজিয়ে রেখেছে, আপনাদের একটু ঘুরিয়ে দেখাচ্ছি চলুন। এখানে একটা চার্চ আছে, আপনাদের দেখাই একটু। এখানে যেদিকেই চোখ যাচ্ছে সবুজের সমারোহ, আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এই জায়গাটার নাম হচ্ছে ব্যালেন্সিং রক। কেন এটা ব্যালেন্সিং রক সেটা আপনাদের দেখাচ্ছি। একটা ছোট পাথরের মধ্যে একটা বড় পাথর বসে আছে। দেখুন রাস্তাঘাটগুলো কতটা পরিষ্কার। এই জায়গায় এসে সত্যি আমি অনেক কিছু শিখে যাচ্ছি। দেখুন আপনারাও বুঝতে পারবেন যে পরিষ্কার একার পক্ষে রাখা সম্ভব নয়, সবাই যদি পরিষ্কার রাখে তবেই পরিষ্কার রাখাটা সম্ভব। এই একটা ছোট্ট গ্রাম আমাদের অনেক কিছু শিখিয়ে দিচ্ছে। সামনেই আছে স্কাই ভিউ পয়েন্ট। এই স্কাই ভিউ পয়েন্ট থেকে বাংলাদেশকে খুব সুন্দরভাবে দেখা যায়। পাশেই আমাদের বাংলাদেশ। সেই বাঁশের তৈরি সেতু থেকে আমি এবার নামছি। দেখুন আপনারা কি সুন্দর বাঁশের তৈরি সেতুটা। ওয়ান নাইট স্টে করার পর আমরা পৌঁছে যাচ্ছি পরের দিন সকালে চেরাপুঞ্জির বিশেষ আকর্ষণীয় সিঙ্গেল লিভিং রুট ব্রিজ। চলুন আমি দেখাচ্ছি সিঙ্গেল রুট ব্রিজটা। যাওয়ার পথে রাস্তাগুলো একটু দেখাই। এরপরেই আমরা সিঙ্গেল রুট ব্রিজের দিকে এগিয়ে যাচ্ছি। খুব সুন্দর চারিদিকে সবুজের সমাহার,
চারিদিকে সবুজ গাছপালার মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি, আলাদাই একটা ফিলিংস হচ্ছে। ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, চেরাপুঞ্জিতে হঠাৎই বৃষ্টি চলে আসে, সেটা আপনারা সকলেই জানেন। এখানে কখন যে বৃষ্টি আসবে কেউই বলতে পারে না। একটা অদ্ভুত জলের শব্দ আমরা শুনতে পাচ্ছি, খুব সুন্দর একটা ফিলিংস হচ্ছে। ডবল রুট ব্রিজের 3-4 ঘন্টা ট্রেকিং, সেই জন্য আমার বাবা মা গেছিল, সেই জন্য আমরা সেখানে যাইনি, সিঙ্গেল রুট ব্রিজটাই দেখেছিলাম। চেরাপুঞ্জিতে রুট ব্রিজ ফেমাস, সবাই জানে, সেই জন্য আমরা ডবল ডেকার রুট ব্রিজটা দেখিনি। সিঙ্গেল রুট ব্রিজ যেটা আমরা দেখেছি, চলুন আপনাদের একটু দেখাই। এখানে আমি আমার মাকে ধরে ধরে নিয়ে আসছি, মার একটু আসতে কষ্টই হচ্ছে, কিন্তু ঘোরার ইচ্ছা তো মানুষের প্রবল থাকে, সেই জন্য নিয়ে আসছি একটু ধরে ধরে। এখানে টিকিটের মূল্য 30 রুপিস। 30 রুপিস টিকিট কেটে নিয়ে আপনারা সিঙ্গেল রুট ব্রিজ দেখতে যেতে পারেন। আসলে রুট ব্রিজ মেনটেন্যান্সের জন্য একটা টোকেন মানি ট্যুরিস্টের কাছ থেকে এরা নিয়ে থাকে। নামার সময় খুব আরাম লাগছে তো, ওটা করে দিই। সেই সময় অল্প অল্প ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। মেঘালয়ে হঠাৎ কখন যে বৃষ্টি আসে বলাই যায় না। যেটা জোর করে আসছে, এই বাড়িতে এগুলো কোনো মানুষ ছিল না। আমার ছেলেরা বলছে দিদুর কষ্ট হচ্ছে, বয়স হয়েছে, মাকে একটু ধরে ধরে নিয়ে আসছি। ইচ্ছে আছে দেখার কীরকম লিভিং রুট ব্রিজ হয়, একটা কৌতূহল থেকেই যায়। যতই আমরা ছবিতে দেখি, ভিডিওতে দেখি, সামনাসামনি দেখার একটা মজাই আলাদা। আপনারাও ঘুরে আসবেন, আপনাদেরও খুব ভালো লাগবে। মুশকিল হচ্ছে ছাতা আবার মোবাইল। বুঝে কোনো পাথরগুলো দেখে পা ফেলবি, সোজা সোজা পাথরগুলোতে পা ফেলবি। হ্যাঁ, বড় বড় পোটা পোটা পড়বে। এরকম অনেক দিন থেকেই আমার রুট ব্রিজ দেখার একটা ইচ্ছা ছিল, চলুন দেখাই আপনাদেরও রুট ব্রিজ কেমন হয়। শেষ পর্যন্ত দেখতেই পেয়ে গেলাম, সামনেই আমাদের রুট ব্রিজ, খুব সুন্দর, দেখুন আপনাদেরও একটু দেখাই। জীবন্ত গাছের ওপর সেতু। এখানে দুদিকে দুটো গাছ আছে, দুদিকে দুটো গাছের মাঝখানে তাদেরই ডালপালা শিকড় দিয়ে তৈরি এই সেতু, খুব সুন্দর লিভিং রুট ব্রিজ। রুট ব্রিজ দেখার পরই আমরা বেরিয়ে যাব ডাউকির দিকে। ইন্ডিয়া আর বাংলাদেশের মাঝামাঝি এই ডাউকি,
শিলং থেকে এর দূরত্ব 82 কিলোমিটার। রাস্তায় যাওয়ার পথে একটা সুন্দর ওয়াটারফলস পড়ে, সেটা আপনাদের দেখাচ্ছি। এরপর আমরা এসে পৌঁছালাম ডাউকির কাছে। ক্রিস্টালের মতো স্বচ্ছ ডাউকির নদীর জলে সত্যিই কি নিজের মুখ দেখা যায়? চলুন দেখে আসি। আমরা ডকি নদীর বোটিং কাউন্টারে টিকিট কেটে নিলাম। এখানে দু ধরনের বোটিং রয়েছে, একটা হচ্ছে 30 মিনিটের, তার জন্য জনপ্রতি ভাড়া 600 টাকা, আর 45 মিনিটের বোটিংয়ের জন্য জনপ্রতি ভাড়া 800 টাকা। একটা বোটিংয়ে 3 জন লোকই বসতে পারবে। আমরা 6 জন ছিলাম, তাই জন্য আমরা দুটো বোট ভাড়া করেছিলাম। একটা বোটে ছিল আমি, মা, বাবা, আর একটা বোটে আমার 2 ছেলে আর হাজব্যান্ড। মধ্যাহ্নের সময় যখন সূর্য মাথার উপর থাকে তখন যদি বোটিং করা যায় তাহলে আরও ভালো লাগে। ডকি নদীর জলের মধ্যে নৌকার ছায়া পড়া যেই সব দৃশ্য আমরা দেখে থাকি সেগুলো সেই সময়কারই দৃশ্য। এই নদীটি আসলে উঙ্গার নদী, তবে ডকি জায়গার নাম অনুসারে এই নদীটিকে ডকি অনেকেই বলে থাকে। এই নদীর ডান দিকে আছে জয়ন্তী পাহাড় আর বাঁ পাশে আছে খাসি পাহাড়। এই দুই পাহাড়ের মাঝে এই নদী বয়ে চলেছে। ডাউকির বোটিং খুব রোমাঞ্চকর, আমার খুব ভালো লেগেছিল এই বোটিং। বোটিং যেখান থেকে শুরু হয়েছিল সেখান থেকে বাংলাদেশ বর্ডারটা একদম কাছ থেকে দেখা যাচ্ছিল। তবে এই বর্ডারে নেই কোনো তার কাটা, শুধুমাত্র নুড়ি পাথর দিয়ে দুটো দেশের বর্ডার ভাগ হয়েছে। ওই পারে বাংলাদেশের হকার ভাইরা আচার, ঝালমুড়ি ইত্যাদি বিক্রি করছেন, আর এই পারের ভারতীয় পর্যটকরা সেই সব জিনিস কিনছেন। কাকা
বাবা পাথরটা ভেতরে কতটা! এই পাথরটা না? হ্যাঁ, এটা নড়ছে পাথরটা? ছোট, উল্টো উল্টো। আরে ডান হাতটা নিচে। হ্যাঁ, ডাউকির পর আমরা গাড়ি নিয়ে বেরোলাম। তারপরে আমরা ভারত আর বাংলাদেশের সেই তারকাটা বর্ডার দেখলাম। এই দেখুন ভারত আর বাংলাদেশের সেই তারকাটা বর্ডার। ওই পাশটা বাংলাদেশ পুরোপুরি ভালোভাবে দেখা যাচ্ছে, আর এই পাশটা ভারত। একটাই আমাদের জায়গা মিস হয়েছে, সেটা হচ্ছে ক্যাংসুরি ওয়াটারফলস। এটা একটা গ্রেট মিস বলতে পারি। মেঘালয় এত সুন্দর জায়গা যে একবার গেলে বা দেখলে মন ভরে না। নেক্সট টাইম আমি যখন আসবো নিশ্চয়ই এটা কভার করব।